এই সমাজের মধ্যে প্রচলিত খারাপ কাজগুলোর মধ্যে সবথেকে যে খারাপ কাজগুলা সেগুলো হচ্ছে মদ, জুয়া, ব্যভিচার, লটারি। এগুলো আসেনি সমাজের মধ্যে? সবাই বলেন, মদ, জুয়া, লটারি এগুলো আসে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারণকারী এই সমস্ত কিছু, ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, এইগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কাজ। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এখানে কি বলছেন? রিজসুম মিন আমালিশ শাইতান। এই আমল হচ্ছে কার? শয়তানের। কার? সবাই বলেন, মদ, জুয়া, এই কাজগুলা কার কাজ? কার কাজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক, সব থেকে কঠিন গুনাহ হচ্ছে শিরিক করা। সব থেকে কঠিন গুনাহ কি? শিরিক গুনাহ, শিরিক করা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরিককেও বলেন নাই আমালুস শয়তান, বলেন নাই। কিন্তু এই মদ, জুয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমালুস শয়তান। প্রক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা আফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই শয়তান চায় মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ তৈরি করা। মদ, জুয়ার মাধ্যমে কি করা? শত্রুতা এবং বিদ্বেষ তৈরি করা। কি করা? শত্রুতা এবং কি করা? সবাই বলেন, শত্রুতা এবং কি তৈরি করা? সবাই বলেন না, কথা বলেন না কেন? শত্রুতা এবং কি তৈরি করা? বিদ্বেষ, রাগ, ক্ষোভ। আমাদের সমাজের মধ্যে জুয়া, মদের কারণে মানুষ খুন হয় কি হয় না? সবাই বলেন, খুন হয় কি হয় না? 2024 সালের এক সরকারি রিপোর্ট মাধ্যমে শুধুমাত্র এই মদ, জুয়ার কারণে 200 মা বাবাকে হত্যা করা হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। 200 পরিবারে মা বাবাকে সন্তান হত্যা করেছে। এটা কি কোনো সাধারণ কথা? এটা কি কোনো সাধারণ কথা? মদ, জুয়ার কারণে মা বাবাকে সন্তান হত্যা করতে পারে। মা বাবাকে কিভাবে সন্তান হত্যা করতে পারে এটা চিন্তা করলেও মাথা ফেটে যায়, ঠিক কিনা? সেই জায়গায় আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই মদ আর জুয়া হচ্ছে মানুষের মস্তিষ্ককে বিকৃত করে দেয়, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মদ এবং জুয়াকে কঠিন শাস্তি হিসেবে, মদ এবং জুয়ার জন্য কঠিন শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। কারণ মানুষের দেহের মধ্যে যদি মদ থাকে অথবা জুয়ার টাকা থাকে, তাহলে ওই মানুষের আমল তো দূরের কথা, ওই মানুষ নিজের জন্য ধ্বংস, ওই মানুষ সমাজের জন্য ধ্বংস, ওই মানুষ তার পরিবার ধ্বংস করে, ওই মানুষ একটা রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। বলেন নাউযুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে এরকম যারা আছে তাদের কারণে সমাজ নষ্ট হয় কি হয় না? দেখবেন, একটা সংসারের মধ্যে যদি একটা ছেলে মাদক নেশাগ্রস্ত থাকে তাহলে ওই পুরা পরিবারটাই নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? একটা সোনার সংসার নষ্ট হয়ে যায়। কারণ এই মদের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মদ আর জুয়া মানুষের মস্তিষ্ক বিকৃত করে দেয়। আমাদের সকলের প্রাণের দাবি থাকবে যারা এই মদ এবং জুয়ার ব্যবসা করে, সরকারিভাবে আমাদের অনুরোধ থাকবে যারা এই সমস্ত ব্যবসা করে তাদেরকে আইন করা হোক, তাদেরকে যেন ফাঁসি দেওয়া হয়। বলেন ঠিক কিনা? এই সমস্ত মানুষের কারণে সমাজ ধ্বংস হয়, রাষ্ট্র ধ্বংস হয়, একটা পরিবার নিমিষে ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা? এরকম অসংখ্য অগণিত পেপার পত্রিকা করলে প্রতিদিন যত অঘটন ঘটতেছে, যত এই হত্যা, যত রাহাজানি ঘটতেছে, সকল কিছুর পিছনে এই মদ আর জুয়া, ঠিক কিনা? আমাদের দেখবেন সমাজের মধ্যে যখন একটা ছেলে যখন নেশাগ্রস্ত হয়, প্রথমে বাপের পকেট কাটে। প্রথম কি করে? বাপের পকেট কাটে। তারপরে যখন বাপের পকেটে না পায় তখন অন্য জায়গায় যায়, তারপরে যায় প্রতিবেশীর বাসায়, তারপর সব জায়গায় বন্ধ হইলে আবার যায় হচ্ছে কি এলাকার রাস্তার মোড়ে ছিনতাই করতে, ঠিক কিনা? যতগুলা ছিনতাইকারী আছে প্রত্যেকটা ছিনতাই নেশাগ্রস্ত। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, একমাত্র নেশাগ্রস্ত, নেশার দ্রব্য তার
কেনার জন্য, টাকা কি করার জন্য? টাকার জন্য সে ছিনতাই করে, ডাকাতি করে, মা বাবাকে হত্যা করে, মানুষ খুন করে, শুধুমাত্র এই নেশা আর এই জুয়ার জন্য, ঠিক কিনা? এখন যদি আপনার সমাজের মধ্যে নেশা, জুয়া এগুলো চলে, এখন এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তানহাউনা আনিল মুনকারের আওতার মধ্যে পড়ে কি পড়ে না? সবাই বলেন পড়ে কি পড়ে না? এখন যদি আপনারা এটা বাধা না দেন, আমার মনে হয় আমাদের প্রত্যেকের দরকার এই মদ এবং জুয়ার বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা করা, ঠিক কিনা? আমাদের সকলের জিহাদ ঘোষণা করা। আমরা অনেকে ভয় পাই, অনেকে মনে করি যে মদ জুয়া যারা এগুলো ব্যবসা করে এগুলোর বুক পিট থাকে না, আমি যদি বাধা দেই তাহলে হয়তো সে আমার তো স্টেপ করে গায়ে দিয়ে মেরে ফেলবো, এরকম মনে করি না। এই মনে করে ভয় তাদেরকে কেউ কিছু বলে না, ঠিক কিনা? আরে মিয়া, যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশ ওয়া তা'মুরুনা বিল মা'রুফ, এই আদেশ যদি আপনি মান্য করতে গিয়ে আপনি মরে যান, তাহলে আপনার মৃত্যু হবে শহীদি মৃত্যু, ঠিক কিনা? আর এই আপনার মৃত্যুটাকে সমাজের মধ্যে একটা উদাহরণ হিসেবে থেকে যাবে। কথা বলেছেন অসৎ কাজের ক্ষেত্রে 3টা কথা বলেছেন। প্রথম হচ্ছে হস্ত দ্বারা সেটাকে কি করতে হবে? বাধা প্রদান করতে হবে। দ্বিতীয় হচ্ছে না পারলে মুখে বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন, মুখ দ্বারা কি করতে হবে? সমাজের মধ্যে এরকম কিছু মানুষ থাকবে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, যারা হচ্ছে এই সমস্ত অসৎ কাজের কথা বলবে। আমি আপনাদের এলাকায় আমি মধ্যের স্থানে পড়ি, আপনাদের এলাকায় আমি কোন স্থানে পড়ি? মধ্যস্থানে। বলা ছাড়া এর উপরে যাওয়া আমার আপনাদের এলাকায় কি নাই? এখতিয়ার নাই। যদি এখতিয়ার থাকতো তাহলে আমি করতাম। যেই জায়গায় আমার এখতিয়ার আছে আমি ওই জায়গায় করি। এই এলাকায় আমার শুধুমাত্র এখতিয়ার হচ্ছে আপনাদেরকে বলা, যারা করে তাদেরকে আমি মুখ দিয়ে বলা। এর উপরে আমি কিছু করতে পারবো? করতে পারবো না। আপনাদের এখতিয়ার হচ্ছে, যাদের ক্ষমতা আছে, যাদের সক্ষমতা আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এবং এটা আমার অনুরোধ না, এটা আল্লাহর আদেশ। যদি সমাজের মধ্যে এরকম কোনো কর্মকাণ্ড ঘটে থাকে, কর্মকাণ্ড হয়ে থাকে, মদ জুয়ার ব্যবসা যদি কেউ করে থাকে, তাদের বাধা দেয়া, তাদেরকে কঠিন হস্তে বাধাগ্রস্ত করা, তাদের ধরে ঠ্যাং ভেঙে দেয়, এটা আপনাদের ইমানি দায়িত্ব। বলেন ঠিক কিনা? ইমানি দায়িত্ব, সামাজিক দায়িত্ব এবং রাষ্ট্রীয় দায়িত্ব, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সকল প্রকার অনৈতিক কর্মকাণ্ডের বিরোধিতা করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবং আমাদের সকলকে খায়রুল উম্মাত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।